আসসালামু আলাইকুম। এখন আমি খিচুড়ি হওয়ার পর এখন আমি মুরগির মাংসটা করব। এখন দিলাম সরষের তেল, পেঁয়াজ, তেজপাতা, গোটা রসুন, কিছু নাড়তে থাকবো। আজকে আমাদের যশোরে খুবই পানি হচ্ছে কালকে রাত থেকে, যার কারণে বাসার সবাই বলছে যে গোশ খিচুড়ি খাবে, যার কারণে গোশ খিচুড়িটা করা। আসলে আমরা মাটির চুলায় রান্না করতে পছন্দ করি, মাটির চুলাই করছি রান্না। একটু তেল দিলাম। আমার একসঙ্গে আদা, রসুন, জিরে, এলাচ সব কিছু একসঙ্গে বাটা আছে। আমি একসঙ্গে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি একসঙ্গেই মশলা বাটাটা পছন্দ করি বলে আমি একসঙ্গেই করি। দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, অল্প করে পানি দেবো। জানি না আমার রান্নাটা আসলে আমি কেমন করে করছি, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা চোখে দেখবেন। মশলা যত কষাবেন আসলে রান্নার টেস্টটা ততটাই ভালো হয়। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দেবো। অনেকে ঝাল কম খায়, অনেকে ঝাল বেশি খায়। আমি একটু ঝালটা একটু দেবো বেশি, কারণ আমার ঝাল ঝাল না হলে আসলে ভালো লাগে না। তো সামান্য আমি একটু ভালো করে দেবো। সামান্য পানি দেবো, কারণ মাংসের থেকে নিজস্ব একটা পানি বেরোয়। কারণ আমি যতটুকু পানি দিচ্ছি এতে আমার মাংসটা বললো অনেকটাই কষানো হয়ে যাবে। আর পানি দেবো না, কারণ আস্তে আস্তে এখন খালি নাড়া আর জাল দেওয়া।
আমি 2 মিনিটের জন্য সেটা ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আপনাকে দেখাবো ঢাকনা খুলে।